ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 8 হিস্ট্রি। আমরা 9 নম্বর স্কুলের প্রশ্নপত্র সলভ করব প্রশ্নবিচিত্রা রায় মার্টিন থেকে। এর আগেরগুলো হয়ে গেছে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। লাইন ভিত্তিক পড়া সব করিয়ে দিয়েছি, প্লেলিস্টে আছে, দেখে নিও, ঠিক আছে। এছাড়াও বইয়ের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি, পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয়ে গেছে, আমাদের সব প্লেলিস্টে পাবে। শুরু করা যাক। দেখো আমাদের কি বলেছে, সঠিক উত্তর বেছে নিয়ে পূর্ণবাক্যে লেখো। বলছে অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন রজার ড্রেক, অক্ষয় কুমার মৈত্র, নাকি হলওয়েল, নাকি রবার্ট ক্লাইভ। এটা আমরা কি করব না, হলওয়েল করব। নেক্সট, পরের প্রশ্ন আমাদের দিয়েছে ড্যাশ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কোনটা হবে? চতুর্থ করব। নেক্সট, পরের প্রশ্ন আমাদের বলেছে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1781 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে। এটা আমরা করব 1800 হবে। নেক্সট, পরেরটায় চলে যাব। পরেরটা আমাদের বলেছে একটি বাক্যে উত্তর দাও, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? অবশ্যই সিরাজউদ্দৌলা। তো আমরা লিখবো হচ্ছে, এটার উত্তর লিখব সিরাজ উদ্দৌলা, ঠিক আছে। নেক্সট, পরেরটা বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? আমরা জানি লর্ড কর্নওয়ালিস। সো লিখব লর্ড কর্নওয়ালিস। ওকে, হলো। নেক্সট, পরেরটা আমাদের বলেছে 2-3টে বাক্যে উত্তর দেওয়ার জন্য। বলছে যে সলবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো, সলবাইয়ের সন্ধিটা আমরা পাবো হচ্ছে 30 নম্বর পাতাতে। এইখানেই ছিল, কোথায় যেন, হ্যাঁ এই যে দেখো 30 নম্বর পেজ ওপেন করো আমাদের পাঠ্য বইয়ের। এখানটা দেখো আছে এটা, এই যে 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের চুক্তিতে কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়, কোম্পানির বিরোধী জোট ভেঙে যায়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 1700 কত খ্রিস্টাব্দে হয়েছে? 82 খ্রিস্টাব্দে সলবাইয়ের চুক্তি, কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়। তাহলে কোম্পানি আর মারাঠাদের মধ্যেই হয়েছিল, এটা 1782-তে হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, পরেরটা কি বলেছে? বলছে যে ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল? ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা, দেখো ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল লিখব, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকে ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। ঠিক আছে, তাহলে পুরো আনসারটা দেখে নিয়েছো। তাহলে এই প্রশ্নগুলো আমি দিলাম, ঠিক আছে, এগুলো ভালো করে পড়ো। এরপরে কিছু বড় প্রশ্ন রয়েছে, এই বড় প্রশ্ন অলরেডি আমি করিয়ে দিয়েছি। এছাড়াও প্লেলিস্ট ভিজিট করবে, প্লেলিস্টে পাঠ্য বইয়ের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে সাজেশনটা দেওয়া আছে, তার মধ্যে পাবে। এছাড়াও তোমাদের লাস্ট ভিডিওতে সব বড় প্রশ্ন নিয়ে একটা ভিডিও থাকবে, তো প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।